Hey, hello guys. Welcome you all in my YouTube channel Curious Chronicles. আজকে আমরা এই ভিডিওতে জানব হিজবুল্লাহর উৎপত্তির কারণ ও প্রেক্ষাপট নিয়ে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শুরু হওয়া একটি রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ, যারা একসময় এক প্রতিরোধ আন্দোলন ছিল। আজ তারা মধ্যপ্রাচ্যের রাজনীতির বড় এক নাম। কিন্তু প্রশ্ন হলো, হিজবুল্লাহর উৎপত্তির কারণ কি? কেন এবং কিভাবে এই সংগঠনটি গড়ে উঠেছিল? ১. মধ্যপ্রাচ্যের পটভূমি। ১৯৮০-এর দশক। লেবাননের রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং আন্তর্জাতিক হস্তক্ষেপে তখন দেশটির পরিস্থিতি ছিল চরম অশান্ত। একই সময়ে ১৯৮২ সালে ইসরায়েল লেবাননে আক্রমণ করে দক্ষিণ লেবাননে ঢুকে পড়ে। এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই জন্ম নেয় হিজবুল্লাহ। ২. ইরানের প্রভাব ও ইসলামী বিপ্লব। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন। এই বিপ্লব বিশ্বের বহু শিয়া মুসলিমদের অনুপ্রাণিত করে। ইরান লেবাননের শিয়া জনগণের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক চেতনা ছড়িয়ে দিতে শুরু করে এবং হিজবুল্লাহ গঠনে অর্থনৈতিক, সামরিক ও আদর্শিকভাবে সাহায্য করে। ৩. হিজবুল্লাহর জন্ম ও আদর্শ। ১৯৮৫ সালে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদের ওপেন লেটার প্রকাশ করে। সেখানে তারা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ, আমেরিকার সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করে। তাদের মূল মন্ত্র ছিল প্রতিরোধ, শহীদি ও ধর্মীয় আনুগত্য। ৪. সামরিক থেকে রাজনৈতিক রূপান্তর। প্রথম দিকে শুধুই একটি গেরিলা প্রতিরোধ গোষ্ঠী হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সাথে সাথে হিজবুল্লাহ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ২০০৫ সালের পর তারা লেবাননের জাতীয় সংসদেও অংশ নিতে শুরু করে এবং একাধিকবার মন্ত্রিসভায় সদস্য ছিল। ৫. হিজবুল্লাহ বনাম ইসরায়েল সংঘর্ষ। ২০০৬ সালে হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধ তাদের সামরিক শক্তির পরিচয় প্রকাশ করে। সেই যুদ্ধের মাধ্যমে তারা প্রমাণ করে যে তারা শুধু প্রতিরোধ গোষ্ঠী নয়, বরং একটি সুসংগঠিত সামরিক বাহিনী। ৬. সমালোচনা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যদিও অনেকে হিজবুল্লাহকে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে, অনেক দেশ যেমন আমেরিকা, কানাডা, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। কারণ তাদের বিরুদ্ধে ইসরায়েলি নাগরিকদের উপর হামলা, সিরিয়ায় গৃহযুদ্ধে অংশগ্রহণ এবং ইরানের স্বার্থ রক্ষার অভিযোগ রয়েছে। কিন্তু যদিও এটি সম্পূর্ণ সঠিক নয়। ৭. আজকের হিজবুল্লাহ। আজ হিজবুল্লাহ শুধু লেবাননের সীমায় সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের নানা সংঘাতে, বিশেষ করে সিরিয়ায় তারা ইরানের পক্ষে সক্রিয় ভূমিকা রাখছে। তারা এখন একটি পূর্ণাঙ্গ মিলিটারি ও রাজনৈতিক শক্তি, যারা লেবাননের শিয়া জনগণের জন্য ও গাজার শিশুদের জন্য এবং নারীদের জন্য একটি সুরক্ষার প্রতীক। আবার অন্যদের চোখে এক ধরনের হুমকিও। সুতরাং হিজবুল্লাহর উৎপত্তি শুধু একটি সংগঠনের জন্মই নয়, বরং মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক মোড়ের প্রতিফলন। রাজনৈতিক দখল, ধর্মীয় আদর্শ, বৈদেশিক আগ্রাসন সবকিছু মিলে হিজবুল্লাহর জন্ম এক অনিবার্য বাস্তবতা হয়ে উঠেছিল। সুতরাং বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম হিজবুল্লাহর উৎপত্তির কারণ ও প্রেক্ষাপট নিয়ে। আপনারা যদি এমনই ঐতিহাসিক, রাজনৈতিক ও বিশ্ব পরিস্থিতি নিয়ে ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্যে জানান আপনি হিজবুল্লাহকে কিভাবে দেখেন। ধন্যবাদ।